আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম নতুন ধরনের একটা মিষ্টি রেসিপি। যখন মিষ্টি খেতে মন চাইবে বা বাড়িতে মেহমান চলে আসবে, তখন এই মিষ্টি ঝটপট বাইনে নিতে পারবে। বাইরে থেকে কিনে আনতে হবে না, খুব কম উপকরণ দিয়ে বাইনে নেওয়া যায়। এই মিষ্টি খেতে এতটাই সুস্বাদু হয়, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। উপরটা খাস্তা, ভিতরটা নরম। এরকম চরকির শেপে বানিয়েছি বলে মিষ্টিটার নাম দিয়েছি চরকি মিষ্টি। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছো অনেক অনেক ভালো আছো। তো এই মিষ্টি বানানোর জন্য আমি নিয়েছি, দেখো, অল্প একটু চিনি, 1 কাপ ময়দা, মাত্র 3টে উপকরণ দিয়ে দারুণ স্বাদের মিষ্টি বানিয়ে নেওয়া যায়। দেখো আমি বানাচ্ছি। প্রথমে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে 2 চামচ মতো আমি ঘি দিয়ে দেবো। এটা বাটার দিয়েও বানানো যায়, তো আমি ঘি দিয়ে বানাচ্ছি। দেখো দিয়ে দিলাম ঘি। ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তোমাদের যদি ভালো লেগে যায় বন্ধুরা, প্লিজ প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। ঘিটা গলিয়ে এসছে দেখো। যখন মন চাইবে না বন্ধুরা, এরকমভাবে মিষ্টি বানিয়ে নেওয়া যায়, বাইরে থেকে আর কিনে আনতে হয় না। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি। যতটা ময়দা নেবে সেই অনুযায়ী পানি দিতে হবে। তো আমি 1 কাপ ময়দা নিয়েছি, সেই অনুযায়ী আমি পানি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দেখো খুব সুস্বাদু হয় খেতে মিষ্টিটা। দিয়ে দেবে এবার চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের মতো করে দিয়ে নেবে, তবে আমি পরে আর একটু চিনি দেবো অন্যভাবে, এই জন্য আমি চিনিটা কম দিলাম। তো চিনিটা গোলা পর্যন্ত অপেক্ষা করব। খুব সহজে মাত্র 3টে উপকরণ দিয়ে এত মজার একটা মিষ্টি বানিয়ে নেওয়া যায়। যখনই মিষ্টি খেতে মন চাইবে বা মেহমান চলে আসবে, ঝটপট বাইরে নিতে পারবে। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী অল্প একটু নুন। মিষ্টি খাবারে একটু অল্প নুন দিলে কী হয়, মিষ্টির স্বাদটা আরও বেড়ে যায়। দিয়ে একটু নেড়ে নিলাম। এবারে 1 কাপ ময়দা অল্প অল্প করে দিতে থাকবো। দিয়ে দেখো নেড়ে নিচ্ছি। এইভাবে নাড়তে নাড়তে একটা সুন্দর সফট ডো বানিয়ে নেব। খুব মজার মিষ্টি বন্ধুরা, একবার ট্রাই করে দেখতে পারো। আর এই মিষ্টিটা অনেক দিন রেখে খাওয়া যায়, স্টোর করে রাখতে পারবে। খুব সুন্দর করে আমি এটাকে নেড়ে নেড়ে একটা সুন্দর ডো বানিয়ে নিচ্ছি। দেখো এবার নামিয়ে নেব। একটা প্লেটে ঢেলে নিচ্ছি, ঢেলে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে, এবার হাত দিয়ে একটু এইভাবে মেখে নেব। 5 মিনিট মতো মেখে নেব। তাহলে কী হবে, সুন্দর একটা সফট একটা ডো তৈরি হয়ে যাবে। একবার যদি বানিয়ে দেখো না বন্ধুরা, নিজেরাই বিশ্বাস করতে পারবে না যে এত মজার হয় এই মিষ্টি খেতে। আমি মাঝে মাঝে বানাই বাড়িতে এইভাবে করে মিষ্টি। দেখো সুন্দর একটা সফট ডো হয়ে গেছে। দেখো
এবার এই মেখে রাখা এই ডো থেকে এরকম ছোট ছোট করে একটু লেচি কেটে নেব। যেভাবে আমরা লুচি বানাই এরকম ছোট ছোট লেচি কেটে নেব। আমি এরকম চরকি শেপ দিয়েছি, এটা অন্য শেপও করা যায়, তোমরা যদি মনে করো অন্য শেপে বানাবে করতে পারো। দেখো অর্ধেকটা করে নিয়েছি, পরে আবার অর্ধেকটা করে নেব। একটা বড় প্লেট নিয়েছি, এবার একটা করে এরকম লেচি কাটা নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু লম্বা করে রোল রোল টাইপের আমি এরকম করে নেব। দেখো এটা দড়ির মতো। খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না। আর এইভাবে করে পেঁচিয়ে পেঁচিয়ে একটু গোল করে নেব। দেখো এইভাবে দেওয়ার শেষের মুখটাকে এইভাবে চেপে দেবো। দেখো তৈরি হয়ে গেল একটা চরকি। আর চরকির নামটা এই জন্যই দিয়েছি, ছোটোবেলায় যে বাজি চরকি যে আমরা পোড়াতাম, তো সেটা ঠিক দেখতে এরকমই ছিল, মুখের কাছে একটু বেরিয়ে থাকতো, ওটা আগুন দিলে গোল হয়ে ঘুরতো, এই জন্যই এর নাম চরকি মিষ্টি। আরও একটা বানিয়ে দেখাচ্ছি, দেখো বানানো খুব সোজা। আরও একটা বানিয়ে নিলাম। দেখো সবগুলো এইভাবে করে বানিয়ে নিয়েছি, একদম চরকির মতো লাগছে না? আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো বেশ খানিকটা ভাজার তেল, সয়াবিন তেল। তেলটা বেশ একটু গরম হবে, খুব বেশি না, অল্প একটু গরম হবে, একটা একটা করে এই মিষ্টি ছেড়ে দেবো। তারপরে আবার আঁচটাকে একটু জোর করে দেব। প্রথম পর্যায়ে আঁচটাকে একদম মিডিয়ামে রাখতে হবে। একটু নেড়ে নিচ্ছি। দেখো এপিট ওপিট করে একটু বাদামি করে ভেজে নেব। একটু সাবধানে ভাজতে হবে, খুলে যাওয়ার ভয় আছে। ঠিক এরকম কালার হবে, দেখো উঠিয়ে নেব। সবগুলো একইভাবে ভেজে নেব। এদিকে আমি চিনি আধ ভাঙা করে নিয়েছি, দেখো খুব মিহি করে আমি গুঁড়ো করিনি। এবার একটা করে এরকম চরকি মিষ্টিতে চিনির এতে দিয়ে গুঁড়োতে দিয়ে একটু কোট করে নেব। দেখো এইভাবে করে কী যে সুস্বাদু হয়, একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারো। অনেক রকমই তো মিষ্টি খাওয়া হয়েছে, এর স্বাদ অন্যরকম, পারলে একবার ট্রাই করো। সবগুলো একইভাবে আমি কোট করে নিচ্ছি। দেখো সবগুলো তৈরি হয়ে গেছে, একদম রেডি। কেমন লাগলো তোমাদের রেসিপি কমেন্টে জানাবে। খুব ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দেবে।
এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন অ্যান্ড অফিসারের পাশে থেকো, সঙ্গে থেকো। দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি, কতটা মানে সফট আর মুচমুচে উপরটা, মুখে দেওয়া